আমরা তাহলে যেখানে ছিলাম আমি বলছি যে একটা পোস্ট আমি ক্রিয়েট করলাম মাত্র আমার ওয়েবসাইটে। সেই পোস্টের লিংক আমি কয়েকটা কমেন্টে পোস্ট করলাম, আর সেই পোস্টে আমার শর্ট লিংক আমি দিয়েছি, আবার শর্ট লিংক কয়েকটা কমেন্টে দিয়েছি। অর্থাৎ একটা পোস্ট জেনারেট করে আমি 30 রকম ভাবে আমি 30 জায়গায় আমি একটা গ্রুপে শুধু ঢুকছি, খেয়াল করছেন আপনারা? ইউএসএ স্পোর্টস। এরকম আপনি 10টা গ্রুপে ঢুকবেন, 10টা গ্রুপে ঢুকে একটা পোস্ট আসলে 50 রকমে করা যায়। আমি 30 বলছি, 50 রকমে করা যায়। তা আপনি যদি আজকে রাত্রে 10টা পোস্ট ক্রিয়েট করেন, প্রতিটা এরকম ধৈর্য ধরে 50 রকমে করেন, সকাল নাগাদ আপনার 500 লিঙ্ক জেনারেট হবে। আপনি কল্পনা করতে পারেন 500 লিঙ্ক জেনারেট হবে মানে কি? আর এটা মনে রাখবেন, আমেরিকানরা, ইউরোপিয়ানরা, আমাদের যখন রাত তখন তাদের ওয়ার্কিং আওয়ার, এই সময় বেশি এগুলা ক্লিক করে। তো ফলে সকালবেলা যখন আপনি অ্যাড্রেসটাতে ঢুকবেন তখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টে কিছু না কিছু কাজ হয়ে গেছে। এবং যারা এটা করতে পারবেন তাদেরকে নিয়ে কিন্তু আমরা পরবর্তী ক্লাস করব। আর এটা নিয়ে পরবর্তী ক্লাস নিয়ে পরে কথা আছে, এটা নিয়ে পরে বলবো। আমি শুধু শুধু একটা স্মার্ট লিঙ্ক দেখাইছি আপনাদেরকে। একটা স্মার্ট লিঙ্ক নিয়ে আপনি এরকম 500টা করতে পারেন। এখানে কিন্তু শেষ না আপনার, মানে সিপিএ মার্কেটিং এর শুধু এটা এবিসি যদি বলি, এবিসির এটা হলো। এখন আমার যে ওয়েবসাইটটার কথা বলছি, এই ওয়েবসাইটটা তো আমি ক্রিয়েট করছি, এই ওয়েবসাইটটাও আমি অ্যাড্রেসটাতে এখন অ্যাড করাবো। অ্যাড্রেসটাতে এই ওয়েবসাইটটা আমি অ্যাড করবো। এখানে খেয়াল করেন, এই বাম পাশে অনেকগুলো বাটন আছে। এই যে মেনুর মধ্যে, এটা হচ্ছে আমার স্মার্ট লিংক, এটা হচ্ছে আমার ইনকাম কি হয়েছে দেখার জন্য, আর এটা হচ্ছে ওয়েবসাইট। এই যে এটা লেখা আছে দেখেন, এটাতে ইয়ে রাখলে ওয়েবসাইট লেখা আসে। এটা দিয়ে আমি যে ওয়েবসাইটটা ইতিমধ্যে বানাইলাম, এই ওয়েবসাইটটা এখানে অ্যাড করব। ওয়েবসাইট আগেই বলেছি আমি, আপনি 10টা 15টাও বানাবেন। বিভিন্ন সাবজেক্টের উপর আপনি ওয়েবসাইট বানাবেন। স্পোর্টস রিলেটেড আপনি 5টা ওয়েবসাইট বানাবেন। ব্যবসা বাণিজ্য, আপনার নিজের যদি কোনো ব্যবসা থাকে সেই ব্যবসা রিলেটেড আপনি 5টা ওয়েবসাইট বানাবেন। এটা দিয়ে আপনার নিজের প্রোডাক্ট কিন্তু বিক্রি হবে। আপনি এমন একটা মার্কেটিং সিস্টেম শিখতেছেন, আপনি যদি অন্যের কাজ নাও করেন, শুধু নিজে ব্যবসা শুরু করেন, তাহলে আপনার ব্যবসা জমাইতে কিন্তু 1-2 মাসের বেশি সময় লাগবে না। আপনি জমাই ফেলতে পারবেন ঘরে বসে। এবং বাংলাদেশের আপনি একদম প্রান্তের টেকনাফে থাকেন আর তেঁতুলিয়াতে থাকেন, সেখানে বসে নিজের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, অন্যের চাকরি যদি নাও করেন, ফ্রিল্যান্সিং বা অন্যের কাজ যদি নাও করেন। যাই হোক, তো আমাদের ইতিমধ্যে যেটা বানাইছি সেই ওয়েবসাইটটা আমরা অ্যাড করবো। এটাতে ক্লিক করি। এই যে দেখেন এখানে লেখা আছে অনেকগুলো বিষয়। ও আচ্ছা, করি এই যে ডান পাশ, এখানে লেখা আছে অ্যাড ওয়েবসাইট। দেখেন এই অ্যাড ওয়েবসাইটে আমি ক্লিক করলাম। এখানে কোন ওয়েবসাইটটা বসাবো, যেটা ইতিমধ্যে বানাইছি সেই ওয়েবসাইটটার ঠিকানা কি, এটার ভিউ ব্লগ, এটাতে ক্লিক করি। ক্লিক করলে আমার ওয়েবসাইটের ঠিকানা, আমারটা হচ্ছে newshal.blogspot.com। এই যে আমি যেটা দেখাইছি আপনাদেরকে, বা ইতিমধ্যে আপনারা লিখেও রাখছেন, এটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাব। কপি করলাম, কপি করে আমি যাব অ্যাড্রেসটাতে, এখানে পেস্ট করে দিব ওয়েবসাইটের ঠিকানাটা। তার ওয়েবসাইট ক্যাটাগরি, আমার ওয়েবসাইটটা কোন ধরনের ওয়েবসাইট। আমি মূলত এটা বলছিলাম যে স্পোর্টস রিলেটেড বানাইছি। এদের স্পোর্টস রিলেটেড কিছু আছে কিনা দেখি। স্পোর্ট স্ট্রিমিং, এটাই দিয়ে দিই। আপনি অন্যটাও দিতে পারেন, যেমন আরো বিষয় আছে এই যে সোশ্যাল দিতে পারেন, সোশ্যাল দিলে অনেক কিছু কাভার হয়, সেটাও দিতে পারেন। যাই হোক, আমি দিলাম স্পোর্টস স্ট্রিমিং। এখন ওয়েবসাইটের ক্যাটাগরি দিয়ে দিলাম। এরপর আসেন অ্যাডাল্ট অ্যাডস, এটা আমরা দিব না। অ্যাডাল্ট অ্যাডস আমরা শো করব না। আর যারা হালাল ইনকাম চিন্তা করেন তাদের জন্য এটা ঠিকও হবে না। আচ্ছা, এখন কোন ধরনের অ্যাড আমরা এখানে চালাবো? এই দেখেন পোপান্ডার, স্মার্ট লিঙ্ক। স্মার্ট লিঙ্ক তো আমরা অন্যভাবে নিছি, এখানে আপাতত না নিয়ে এখানে পোপান্ডার নিলাম, নেটিভ ব্যানার নিলাম। আচ্ছা, একটা একটা করে অ্যাড করতে হবে। আমাদের পোপান্ডারটা অ্যাড করি। এই পোপান্ডার এটা অ্যাড করবো এখন। কোথায় অ্যাড করবো? আমার ওয়েবসাইটে। এই যে এখানে অ্যাড লেখা আছে, অ্যাডে ক্লিক করলাম। গট ইট। এটা অ্যাপ্রুভ হইতে কয়েক সেকেন্ড সময় নিবে। এই যে দেখেন নিচে দেখাচ্ছে নিউশাল newshalblogspot.com, এটা আমার ওয়েবসাইট। আপনাদেরটা আরেকটা লেখা আছে পেন্ডিং দেখাচ্ছে। অর্থাৎ এই ওয়েবসাইটটা এখন কিছুক্ষণের মধ্যে অ্যাড হয়ে যাবে। কয়েক সেকেন্ড পরে যদি আমি রিফ্রেশ করি, এটা অ্যাড হয়ে যাবে। তো এর মধ্যে
আমি দেখাই আপনাদেরকে যে আমরা এই ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটটা আমরা ইতিমধ্যে তৈরি করেছি, সেই ওয়েবসাইটটা আমি আগে বলছি এটা থিম বা সুন্দর আমরা অন্যদিন করব, এটাকে সুন্দর করব, এটা গেট আপ মেকআপ ঠিক করব। আজকে আমরা করব যে এই যে আমরা আমাদের এটা সৌন্দর্য আরেকদিন করব। আজকে আমরা যে বিজ্ঞাপনের জন্য অ্যাড্রেসটাতে অ্যাপ্লাই করলাম, বিজ্ঞাপনটা কোথায় বসাবো, এটা আমার এখানে এই যে ব্লগে গেলে বাম পাশে প্যানেল দেখেন ড্যাশবোর্ডে, এই যে লেআউট আছে, লেআউটে ক্লিক করলাম। দেখেন লেআউটে অনেক ব্যাপার স্যাপার আছে, আমরা ব্যানার অ্যাড করতে পারবো। আচ্ছা দেখাই। তো আমরা যেই ওখানে অ্যাপ্লাই করছিলাম সেটা রিফ্রেশ করলে বোঝা যাবে এটা অনুমোদিত হইলো কিনা। রিফ্রেশ করলাম, আমার ওয়েবসাইটের একটা অনুমতি চাইছি, আমি বিজ্ঞাপন বসাবো, সেটা হয়ে গেছে। দেখেন একটা আইডি পড়ছে, newsal.blogspot.com, ওয়ান অ্যাড ইউনিট, একটা অ্যাড জায়গা আমাকে অনুমতি দিল, আমি আরো জায়গা নিব, অ্যাড ইউনিট আমি এখন নিব। আগে পোপান্ডার নিছি, এখন নেটিভ ব্যানার এটা নেই, নেটিভ ব্যানার নিলাম, এটা এখন অ্যাড করব। ক্রিয়েট, ক্রিয়েট করলাম নেটিভ ব্যানার, গট ইট। এটা আশা করি কিছুক্ষণের মধ্যে টু অ্যাড ইউনিট, এই যে টু অ্যাড ইউনিট, এর মধ্যে একটা অ্যাড ইউনিট ইতিমধ্যে দুইটা অ্যাক্টিভ হয়ে গেছে, নেটিভ ব্যানারও হয়ে গেছে। আমরা এখন এটা যোগ করব আমাদের ওয়েবসাইটে। আমি এখান থেকে এই যে নেটিভ ব্যানার যেটা লেখা আছে এটা অ্যাড করে দেখাই, গেট কোড। দেখেন আমি এখান থেকে কোড নিব, এখানে দেখেন লেখা আছে, এই কোডটার ব্যাপারে লেখা আছে। এখানে আমি কি করব, আমার ব্লগে বাম পাশে আমি বলছিলাম লেআউট, লেআউটে ক্লিক করার পর আমরা এখানে পাচ্ছি অনেকগুলো বিষয়, এই যে সাইড বার, দেখেন এখানে সাইড বার লেখা আছে। আমরা একটা গ্যাজেট অ্যাড করব, অ্যাড এ গ্যাজেট দিলাম। এটা এখানে রেখে অ্যাড্রেসটাতে যে কোডটার ব্যাপারে আমরা চাইছিলাম, গেট কোড, কোডটা ওদের থেকে নিয়ে পোপান্ডার, এই যে দেখেন আমি পোপান্ডারটা ক্লিক করছি, এখানে লেখা আছে পেস্ট দ্য কোড, স্নাইপেড রাইট বিফোর ক্লোজিং হ্যাড ট্যাগ। শুধু এটা বুঝলে হবে, হ্যাড ট্যাগ ক্লোজ হওয়ার আগে এই কোডটা বসাও। এই যে হ্যাড, কোথায় বসাবো, আমি শুধু এখন কপি করব। এই যে এখানে লেখা আছে কপি কোড, আমার কোনো কাজ নাই, কোডিং এর কোনো কাজ নাই, আমি এটা কপি করব জাস্ট। কপি করে এটা ক্লোজ করলাম, করে আমি কোথায় যাব, আমি যাব আমার ব্লগে, গিয়ে এখানে দেখেন আমি কপিটা বসাই দিচ্ছি, জাস্ট বসাই দিল। টাইটেল না দিলেও হবে, এখানে একটা জিনিস চালু হয়ে গেছে এই জায়গায়। এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি, আমার ব্লগটা দেখতে কেমন হয়েছে, যদি ভিউ ব্লগে যাই, একটা পোস্ট শুধু করা আছে, একটাই পোস্ট করা আছে, একটাই পোস্ট আছে আমার, একটাই পোস্ট আছে। ওকে, এখানে আমরা অ্যাপ্লাই করছি, এখানে অ্যাড চালু হয়ে যাবে, এই জায়গাটাতে একটা অ্যাড চালু হবে, এটা অ্যাড্রেসটা আমাদেরকে দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে। দিলে পরে যেটা হবে, ওই অ্যাডটা আমার ব্লগটা যখন পপুলার হবে, আমি যদি 50টা পোস্ট আজকে এক রাতেই করে ফেলতে পারি, তাহলে আমার ব্লগটা যখন পপুলার হবে, ওই ব্লগের মধ্যে একটা থেকেও আমার ইনকাম হবে। আমি শুধু একক কোনো একটা জায়গা থেকে ইনকাম করব না, ইনকাম করব আমরা বহু জায়গা থেকে। এই বহু জায়গার মধ্যে একটা হলো আমরা লিংক দিচ্ছি আমার ব্লগের মধ্যে, একটা হচ্ছে ফেসবুক কমেন্টে আমি লিংক দিচ্ছি, আরেকটা হলো ফেসবুক গ্রুপে পোস্টের মধ্যে আমি লিংক দিচ্ছি। তো এই যে বিভিন্ন জায়গায় জায়গায় লিংক দেওয়ার কারণে আমার যদি 10টা পোস্ট, এই যে একটা অ্যাড চালু হয়ে গেছে দেখেন, অলরেডি একটা অ্যাড চালু হয়ে গেছে আমি যেটা দেখাইছি। তো আমার লিঙ্কগুলো সবগুলো যদি অ্যাক্টিভ হয়, আর এভাবে যদি আমি আজকের মধ্যেই 10টা পোস্টকে 500 জায়গায় ছড়িয়ে দিতে পারি, শুধু পোস্ট থেকেই আমার
ইনকাম জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। আর আমার ওয়েবসাইট থেকে জেনারেট হওয়া শুরু হবে কখন? ওয়েবসাইট থেকে জেনারেট হওয়া শুরু হবে 4-5 দিন পরে, যখন ওয়েবসাইটে অনেকগুলো কন্টেন্ট হয়ে যাবে। তখন আহ, সেই ওয়েবসাইট থেকে জেনারেট হওয়া শুরু হবে। আরেকটা জিনিস হলো, যাদের ইউটিউবে চ্যানেল আছে, অথবা যারা ইউটিউব চ্যানেল করার সুযোগ আছে, অথবা যারা কথা বলতে পারেন, তারা পরবর্তীতে যখন আপনার ইউটিউব, যেহেতু সেখানে আপনার টাকা খরচ হচ্ছে না, সেখানেও আপনি চ্যানেল খুলবেন, সেখানেও এই রিলেটেড কন্টেন্ট আপনি বানাবেন। সেটা বানাবেন এআই দিয়ে। তো যেটা হবে পরবর্তীতে আমাদের, আমি এটা সরাই একটু। আমি এখানে যেগুলো দিয়েছিলাম, একটা হলো ওয়েবসাইটটা অ্যাড করলাম, ওয়েবসাইটে একটা বিজ্ঞাপন অ্যাড করলাম, একটা লিঙ্ক জেনারেট করলাম, সেই লিঙ্কটা আমি কয়েক জায়গায় লাগাইলাম। শুধু এতটুকু কাজ করছি এর মধ্যে। বাকিটা আমরা এর মধ্যে শুরু করব। এই, যদি এখানে আমার 10টা পোস্ট হতো, এর মধ্যে এখানে ইমপ্রেশনটা আসতো। হুম। এর মধ্যে এই যে দেখেন, এখানে আমি অন্য একটা পোস্ট করছি, 3টা পোস্ট করছি। আর একটা ক্লাসে দেখানোর জন্য আরেকটা একদম নতুন একটা বানাইছি। সেখানে ইতিমধ্যে এই যে 15 তারিখে একটা করছি পোস্ট, 14 তারিখে একটা করছি, 12 তারিখে একটা করছি। এখানে 7 সেন্ট, একটা 1 সেন্ট, একটা 3 সেন্ট, আর একটা কত 3 সেন্ট, 7 সেন্ট এখানে জমা হয়েছে এই 3টা পোস্টে। তো আমি তো আপনাদেরকে বলছি, অ্যাডেস্টার কথা হলো, প্রথম দিন যারা জয়েন করবে তারা 1000 করুক, 3টা না। আমি একদিনে একটা করছি এটা না, 3টা না, 1000 করুক। তাহলে তাদের ইনকাম, সেটা পয়সায় আসবে না, ডলারে আসবে। যাই হোক, তো আমরা এখন বাকি সামারি কিছু কথা বলি। অন্য কথাগুলো আজকে আমরা শর্ট করব। আমি যে জায়গায় ক্লাসটা শুরু করছিলাম সেখানে যাই। বিগিনার্সদের জন্য আমরা বলবো প্রথমত, আজকে যেহেতু আমাদের ডেমো ক্লাস, এটা আসলে নাম্বার 1 ক্লাস না, এটা ডেমো ক্লাস। বিগিনার্সদের জন্য বলি, আপনি যদি কোথাও চাকরি করেন, তা আপনি সকালে 9টা বাজে ঢুকেন অফিসে, 6টা বাজে বের হন, বাসা থেকে যাওয়ার সময় 1 ঘন্টা লাগে, ফেরার সময় 1 ঘন্টা লাগে। তা আপনি তো সেখানে মিনিমাম 10 ঘন্টা সময় দেন। তো আমরা বলছি, আপনি যদি সত্যি সত্যি বেশি ইনকাম করতে চান, ফ্রিল্যান্সিংটাকে পেশা হিসেবে নিতে চান, অথবা নিজে এটাতে ব্যবসা ডেভেলপ করতে চান, আপনি 1 সপ্তাহ 10 ঘন্টা করে সময় দিয়ে দেখেন। আমি এটা বলবো না যে কোর্স শেষ করে আপনি ইনকাম শুরু করবেন। আপনি 1 সপ্তাহে আপনি কোন জায়গায় যান সেটা আপনি দেখেন। কিন্তু আপনি সময় দিবেন না, বলেন যে দেখছি কিছু, 1 ঘন্টা দেখছি, আধা ঘন্টা দেখছি। ওটা দিয়ে ভাই আগের কথা ভালো, ওটা দিয়ে যারা হবে তারা এখানে সময় দেওয়ার দরকার নেই। আর যদি আপনি সময় দিতে পারেন, দিনে হোক রাতে হোক, আপনি মিনিমাম একটা সময় দিতে হবে, ইনভেস্ট করতে হবে। এবং আমি তো বলি, যারা একদম ফ্রি তারা প্রথম 1 সপ্তাহ 18 ঘন্টা করে সময় দিবে। তাহলে আপনি যদি আমার নির্দেশনা অনুসরণ করেন, আর 10 ঘন্টা করে সময় দেন না, 18 ঘন্টা কথার কথা বললাম, আপনার যদি কোনো কাজ না থাকে, ফ্রি থাকেন, বেকার থাকেন, অথবা এই মুহূর্তে আপনার সুযোগ আছে, আপনি 10 ঘন্টা করে সময় দেন না, 1 সপ্তাহ সময় দিয়ে দেখেন, আপনার সব দিক গুছাই যাবে, সব গুছাই যাবে। সুতরাং যারা বলে যে এত জায়গায় এত টাকা নষ্ট করছি, ওই জায়গায় গেছি, দেখাইছে, আবার কেউ কেউ আজকে আমাদের গ্রুপে দেখলাম, লিখছে প্রথম দিন থেকে এ, এইসব ভুয়ামি বাদ দেন, অনেক কথাবার্তা অনেক ধরনের আছে। কিন্তু বাস্তবিক অর্থে আপনি সময় দিয়ে দেখেন ভাই, আপনার প্রথম দিনে ইনকাম হবে। আমি যা দেখাচ্ছি শুধু এতটুকু অ্যাপ্লাই করেন। আমি তো একটা জাহাজের একটা কোণা দেখেছি আপনাকে, তা আপনার আর্নিং কেউ ঠেকাইতে পারবে না। তো আমরা সিপি এর একটা পার্ট আজকে দেখাইলাম। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কাজ করব লোকাল এসইও নিয়ে, জেনারেল এসইও নিয়ে, এসইও নিয়ে কিছু কাজ করব। এসইওর পার্টটা আরেকদিন দেখাবো। তারপরে যেটা হবে, সেটা হচ্ছে, ওয়েবসাইটটা আজকে সেট আপ করি নেই পুরা, জাস্ট ওয়েবসাইটটা বানাইছেন, কিন্তু ওয়েবসাইট সেট আপ করা, থিম করা, থিম ফ্রি এস্টিমেটেল দিয়ে এডিট করে ওয়েবসাইটটাকে একটা গুড লুকিং দেওয়া। আপনি একটা ওয়েবসাইট দেখছেন, ওটার মতো করে আপনি করতে চান, সেগুলো আপনি করতে পারবেন। তো তারপরে ওখানে আপনার অ্যাড সেট আপ করা, স্মার্ট লিঙ্ক দেখা, স্মার্ট লিঙ্কটা দেখাইছি একটু। তো এগুলো যদি আপনি শিখেন, একটা দেখা যাবে যে আপনি অনেক কাজ বাদ দেন না। আপনি যদি 5টা ক্লায়েন্ট ধরেন, এবং এশিয়া, ইউরোপ, অন্য জায়গা যদি বাদ দেন, যদি শুধু আপনি লিঙ্কডইন একটা সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, আপনি যদি লিঙ্কডইনেও যদি আপনার প্রোফাইল খুলেন, আপনি 5টা ক্লায়েন্ট যদি ধরেন, আপনি 2-3 মাস পরে যখন এক্সপার্ট হয়ে যাবেন, তখন নিজের এই ইন্টারনেটের ইনকাম বাদ দিয়ে আপনি যদি 5টা ক্লায়েন্ট ধরেন,
তাদের কাজগুলো আপনি করে দিবেন। এখন সব ছোট বড় সব প্রতিষ্ঠানে এখন আপনার ডিজিটাল মার্কেটিং এর লোক লাগে, এবং এরা অফিসে যায় না, এরা রিমোটলি ঘরে বসে কাজ করে। আপনি বসে আছেন টেকনাফে, আপনি কাজ করতেছেন সৌদি আরবের এক ব্যবসায়ীর, অথবা আপনি কাজ করতেছেন ইউরোপের এক ব্যবসায়ীর, অথবা আপনি কাজ করতেছেন তেঁতুলিয়ার আরেক ব্যবসায়ী। যাই হোক, আপনার শুধুমাত্র 5 জন ক্লায়েন্ট যদি হয়, 10,000 টাকা একদম মিনিমাম এখন বিল হয়। 10,000 টাকার নিচে কোনো বিল নাই কোনো ডিজিটাল মার্কেটারের, মিনিমামটা। তা আপনি 5টা কোম্পানির কাজ যদি করেন ঘুমায় ঘুমিয়ে, আপনি 50,000 টাকা তো প্রথম থেকে আপনি ইনকাম করতে পারেন। কাজটা শিখতে হবে সেক্ষেত্রে। আর প্রথম দিন থেকে ইনকামের জন্য আমি সিপিএ মার্কেটিংটা বেছে নিয়েছি, এটা পুরোটা যখন শিখবেন সেটা আপনি লেভেল বাড়াইতে পারবেন। আচ্ছা, এরপর আসেন, আমরা ইমেল মার্কেটিং শেখাবো। ইমেল মার্কেটিংটা পার্সোনালি কেউ ব্যবসা করলে তার জন্য যেমন লাগবে, আপনার ক্লায়েন্টের জন্য লাগবে, ক্লায়েন্টের ব্যবসা বাড়ানোর জন্য লাগবে। তো এগুলোর জন্য প্রাথমিক প্রস্তুতি স্বরূপ যেটা বলবো, প্রথম কথা হচ্ছে, আমি যে দুইটা জিনিস দেখাইছি, দুইটা যদি নাও পারেন, শুধু লিঙ্ক, একটা বা দুইটা লিঙ্ক আপনি বানান, বানাইয়া আপনি আজকে 10টা পোস্ট তৈরি করেন আপনার ওয়েবসাইটে। 10টা পোস্টের প্রতিটা পোস্ট আপনি 50 জায়গায় পেস্ট করেন। আমি যে সিস্টেম দেখাইছি কমেন্টে, তারপর কমেন্ট দুই ধরনের সিস্টেমে, তারপর আপনার পোস্ট তৈরি করার ক্ষেত্রে সেখানে আপনার লিঙ্ক দিবেন কিভাবে আপনি করেন, আপনার এটা আমি বলছি সকাল নাগাদ এটা দাঁড়িয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে ইংরেজি, মিনিমাম ক্লাস 8-এর ইংরেজি আপনার লাগবে। আর অনেক বড় যখন হয়ে যাবেন আপনি, তখন আপনার ইন্টারমিডিয়েটের ইংরেজি লাগবে। অনেক বড়, আপনি বিদেশি অনেক বড় বড় ক্লায়েন্টের কাজ করেন, আপনি নিজে একটা এজেন্সি দিলেন, আপনার অধীনে আপনি 8-10 জন লোক রাখলেন, সে লোকগুলো আপনার পরিচয় নাই কারোর সাথে, এক একজন এক এক জায়গায়, অথবা আপনি নিজেই ট্রেনিং দিয়ে তাদেরকে লাগাই দিলেন। আমাদের এখানে কেউ ভালো করলে আমরা তাদেরকে লাগাই দিতে পারলাম, এরকম মতো হইতে পারে। তো এরকম আপনি নিজেই করলেন। তো সেটার জন্য তখন আপনার ইন্টারমিডিয়েট লেভেলের ইংরেজি লাগবে। আপাতত 8 লেভেলের ইংরেজি হলে হবে। আমাদের, আমরা আহ, দিয়ে দিব আমাদের ফেসবুকে এবং ইউটিউবে ফ্রিল্যান্সারদের জন্য পার্ট 1 ইংরেজি আছে। পার্ট 2 ইংরেজি আমরা এখনো দিই নাই। ওই ভিডিওটা 10 বার দেখবেন পজ করে করে, একবার দেখার পর আবার দেখবেন, নোট নিবেন। ছোট ভিডিও, কিন্তু 10 বার দেখবেন। তারপর একটা ভিডিও আছে লিঙ্কডইনে কিভাবে প্রোফাইল খুলতে হয়। লিঙ্কডইন হচ্ছে পেশাদার প্রফেশনাল লোকদের সোশ্যাল, ফেসবুক যেরকম সব মানুষের, লিঙ্কডইন হচ্ছে বেশি সব প্রফেশনাল লোকদের সোশ্যাল প্ল্যাটফর্ম। তো আপনি শুধু শুধু লিঙ্কডইনটা মেনটেন করতে পারেন, আপনার ওখানেই আপনার অনেক কাজ হবে। আপনি ফ্রিল্যান্সিং সাইটে যদি নাও যান, কথার কথা, আপনি লিঙ্কডইনের কাজ করে আপনি শেষ করতে পারবেন না। তাহলে লিঙ্কডইনে কিভাবে প্রোফাইল খুলতে হবে এটার একটা ভিডিও আছে, ওটা দেখে পজ করে করে 10 বার দেখবেন, তারপরে লিঙ্কডইনে প্রোফাইল খুলবেন। তারপর এসইও, ইনকাম করার জন্য, এসইও তো আমরা শেখাবো। এসইও ইনকাম করার জন্য আমরা আপাতত ঠিক করছি ফাইবারে আপনাদের প্রোফাইল খোলাবো। হাজার হাজার প্ল্যাটফর্ম আছে, আপনি যদি দেখে মাথা খারাপ করে ফেলেন, 10 জায়গায় প্রোফাইল খুলে বসে থাকেন, আপনার কোনো কাজই হবে না। তাহলে এসইও এর জন্য আমরা শুধু ফাইবারে করব, সিপি এর জন্য অ্যাডেস্টাতে করব। আর কমন কিছু আপনার ফ্রিল্যান্সিং সাইটের বাইরে কাজ করার জন্য, যারা ফ্রিল্যান্সিং সাইটে যায় না, সে সমস্ত ক্লায়েন্টদের কাজ করার জন্য লিঙ্কডইনে যাব। তাহলে 3টা প্ল্যাটফর্ম আমরা আপাতত ঠিক করে দিচ্ছি। আপনি যখন অনেক এক্সপার্ট হয়ে যাবেন, অনেক জায়গায় যাবেন। এখন আপনি ওই অনেক বিজ্ঞাপন দেখবেন, ইউটিউবে অনেক দেখবেন, দেখে দেখে আপনি সব জায়গায় ঘুরবেন। ভাই আপনি কাজ করতে পারবেন না। আপনি ডাইনে বামে আপনার শরীর যত মোটা করেন কোনো লাভ হবে না, আপনাকে লম্বার দিকে আগাইতে হবে। আপনি যদি উপরের দিকে বিল্ডিং উঠাইতে থাকেন, আপনার এটা স্মার্টলি আপনার ইনকামটা দেখা যাবে। আর যদি আপনি হজবরল চতুর্দিকে যাইতে থাকেন, আপনার কাজ হবে না। সুতরাং আমরা বলছি, আপনি অ্যাড্রেসটাতে আজকে তো আমি দেখাই দিলাম, ফাইবারে কিভাবে খুলতে হবে। ফাইবারে প্রোফাইল খোলার জন্য একটা ভিডিও আছে আমাদের, এটা ফেসবুকেও আছে, আমাদের ইউটিউব চ্যানেলও আছে। তাহলে আপনি ফ্রিল্যান্সিং ইংলিশের পার্ট 1 ভিডিওটা দেখবেন, ফাইবারে কিভাবে প্রোফাইল খুলতে হয় সেটা দেখবেন, লিঙ্কডইনে কিভাবে প্রোফাইল খুলতে হয় সেটা দেখবেন। এই 3টা ভিডিও অবশ্যই দেখবেন দ্বিতীয় ক্লাসে আসার মানে আনুষ্ঠানিক প্রথম ক্লাসে আসার আগে। তারপর হচ্ছে, প্রথম ক্লাসের আগে আমরা আরেকটা ফিডব্যাক ক্লাস, অর্থাৎ ফিডব্যাক সেশন করব। এটা তাদেরকে নিয়ে করব।
আমাদের এখানে যারা ইতিমধ্যে সাড়া দিয়েছেন তাদের সাথে অনেকের সাথে আমাদের মেসেজ বিনিময় হয়েছে। অনেকে বলছেন ফ্রি করে আপনাদের লাভ কি, কেউ কেউ বলছেন আপনারা ফ্রি কেন করাবেন, আবার কেউ কেউ বলছে অনেক টাকা অনেক জায়গায় খরচ করছি, টাকা খরচ করতে রাজি না। তো আমরা আসলেই কোর্সটা ফ্রি, তবে আমাদের ক্যারিয়ার লিফট ইনস্টিটিউটটা একটু ব্যতিক্রমধর্মী একটা প্রতিষ্ঠান। এখানে আমরা ফ্রিল্যান্সারদের নিয়ে যেমন কাজ করি, আমাদের অফলাইনেও কিছু কাজ আছে। তো সেটা হলো অন্য ধরনের কাজ, যেমন আমাদের এখানে হসপিটাল ডিউটি যারা করে তাদের ট্রেনিং দিই আমরা, কেয়ার গিভিং। তো তাদের তো অনলাইনে কাজ নেই, তাদের হলো অফলাইনে কাজ। আবার যারা বিদেশ যেতে চায় তাদের নিয়ে আমরা কাজ করি, যাদের স্টুডেন্ট ভিসা যায়। আবার যাদের পড়াশোনার রেজাল্ট খারাপ হয়ে গেছে, ইন্টারমিডিয়েট রেজাল্ট খারাপ, তাদের জন্য বিদেশি কয়েকটা ডিপ্লোমা আছে, এগুলো আমরা করাইলে তারা এ লেভেলের সার্টিফিকেট পায় এবং সেটা দিয়ে তারা বিদেশেও যেতে পারে। উচ্চশিক্ষায় বাংলাদেশের যে কোনো জায়গায় উচ্চশিক্ষায় ভর্তি হতে পারে ইউনিভার্সিটিতে। পাশাপাশি এটা এমন একটা ডিগ্রি যেটা দিয়ে সে চাকরিও শুরু করতে পারে। তো যেটা বলছি এই জন্য বলছি, আমাদের এখানে কম্বাইন্ড একটা ইকোসিস্টেম। এখানে যারা ভর্তি হয়, রেজিস্ট্রি, আমাদের এখানে যারা নিবন্ধন করে, রেজিস্ট্রেশন করে যে কোনো কোর্সে, কথার কথা আপনি একজন বিদেশ যাবে স্টুডেন্ট বিষয়, সে আমাদের এখানে ফাইল করলো 1,000 টাকা দিয়ে, তাহলে অন্য যে কোনো সার্ভিসে যে ফ্রি কোর্সগুলো আছে সেগুলোর জন্য তার আর কোনো রেজিস্ট্রেশন করা লাগে না। এখন কথার কথা আমরা এই জন্য লাইফ টাইম মেম্বার বলছি এদেরকে। লাইফ মেম্বার যারা হচ্ছে আমাদের, তাদের ফি হচ্ছে 1,000 টাকা। তো আমাদের যে কোর্সগুলো, যেমন এই লেভেল 2 কোর্সটা পুরা ফ্রি। এখন অন্য কোর্সে আমাদের যারা এনরোল হয়েছে, আমাদের কেয়ার গিভিং এ যারা ভর্তি হয়েছিল, তাদের এখানে কিন্তু কোনো টাকা দিতে হচ্ছে না, তাদের এটা ফ্রি। আবার যারা আমাদের ইয়ে আছে, ক্যারিয়ার সেন্টার আছে বিভিন্ন স্কুলে, হাই স্কুল লেভেলে ক্যারিয়ার সেন্টারে যারা ভর্তি হয়েছে, তার ক্যারিয়ারটা কিভাবে ডেভেলপ হবে সেটা নিয়ে আমরা কাজ করি। এখানে এই ফ্রি কোর্সে তার কোনো ভর্তি হওয়া লাগে না, সে ফ্রি পাবে। এখন কথার কথা, আমাদের যদি এরকম একটা ফ্রি কোর্স আসে যে আপনার মেডিকেল এক্সপার্ট হিসেবে, যেটা হসপিটালে বা আপনার বিদেশে যাবে, কেয়ার গিভিং ভিসায় যাইতে চায়, বা জাপান যাবে, এখন কেয়ার গিভিং ভিসা অনেকে জাপান যাচ্ছে, এই কোর্সগুলো আমরা করাই। এই কোর্সগুলো 20,000 টাকার কোর্স। কিন্তু মাঝে মাঝে আমরা প্রজেক্ট পাই, যে প্রজেক্টগুলোতে এই কোর্সগুলো আমরা ফ্রি দিই। তো যে স্টুডেন্টগুলো আমাদের ভর্তি আছে তাদের এখানে কিন্তু আর নতুন করে ভর্তি ফি নাই, তারা ওখানে আপনার ফ্রি করতে পারবে। সেরকম আমাদের লেভেল 3, যেটা আপনি লেভেল 2 করার পরে আপনি যখন অনেক হায়ার লেভেলে যাবেন, আপনার আগ্রহ হবে যে আমি আরো হায়ার লেভেলে কাজ করতে চাই, তো তখন আপনার লেভেল 3টা করা লাগবে। তো প্রথম কথা হচ্ছে, আমাদের লেভেল 2 কোর্সে যারাই, যখন আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে, তাদেরকে আমরা লেভেল 3টা ফ্রি করাবো। আবার আমাদের ফ্রি বেস যদি আসে, প্রজেক্ট পাই যদি আমরা, ফ্রি বেস যদি পাই, সেই ফ্রি বেসে লেভেল 2তে যারা ভর্তি হয়েছে তাদের আর ভর্তি ফি দিতে হবে না। তো মূলত অনেকে বলছে যে এরকম যে আপনি তো ফ্রি কোর্স করাচ্ছেন, আবার 1,000 টাকা চাচ্ছেন, তাহলে এটা ফ্রি হলো কেমনে? আসলে কোর্সটা ফ্রি, 2 মাস কোর্স করাবো। আজকেরটা বাদে 2 ঘন্টা করে 8টা ক্লাস হবে। আর 2 গুণে 16, 16 ঘন্টা। এই 16 ঘন্টার পাশাপাশি 3টা ফিডব্যাক ক্লাস হবে, যেগুলো, তো 2টা বা 3টা ক্লাস দেওয়ার পরে একটা ফিডব্যাক ক্লাস হবে, যেখানে আপনার সমস্যা থাকলে সেই সমস্যাগুলো আমরা ক্লাসে সমস্যা নিয়ে আলোচনা করব না, সমস্যাগুলো আমরা আলাদা ক্লাসের বাইরে আরেকটা সেশন করে সেখানে আলোচনা করবো, কারো কোনো প্রবলেম হচ্ছে। আরেকটা হচ্ছে, আপনার এই ভর্তির মধ্য দিয়ে আপনি 1 বছর আমাদের এই এই রিলেটেড লেভেল 2তে আমরা যা শিখেছি, যে কোনো সমস্যায় পড়বেন 1 বছর পর্যন্ত আমাদের সাপোর্ট পাবেন। তো সব মিলাইয়া যদি মনে করেন যে 1,000 টাকা ফি অনেক বেশি আমরা চার্জ করছি, আসলে আমরা কোর্সটা ফ্রি। আর আপনি যদি মনে করেন আমাদের অফিস আছে, আমাদের একটা সেট আপ আছে, অফিসে আসতে পারেন, দেখতে পারেন, তো এটা আসলে সেটার জন্য হয় না। কিন্তু আমাদের সিস্টেমটা হচ্ছে, আপনি যে কোনো কোর্সে ভর্তি হবেন, আপনি আমাদের লাইফ মেম্বার হবেন, এবং আমাদের ফ্রি যত ধরনের কোর্স আসবে, এটা ফ্রিল্যান্সিং ছাড়াও অন্যান্য, তো সেগুলোতেও আপনি, যেমন গ্রাফিক্স আছে আমাদের, সেটাতে যদি আমরা যে ফ্রি বেস চালু করি, সেখানে আপনার নতুন করে আর ভর্তি হতে হবে না। তো এখানে আপনার ভর্তি হওয়ার জন্য 1,000 টাকা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর হচ্ছে আপনি 2 মাসের কোর্সটা ফুল ফ্রি পাবেন। এরপরও 1 বছর আপনি সাপোর্ট পাবেন। আপনার ফ্রিল্যান্সিং করতে গিয়ে যেখানে যেখানে সমস্যা পড়বেন, আমাদের এই ট্র্যাকের উপরে 3টা এসইও, সিপিএ
এবং ইমেল মার্কেটিং। এই তিনটা যে কোনো জায়গায় আপনি সমস্যা পড়বেন, ক্লায়েন্টের সাথে আপনি সমস্যা পড়ছেন, ক্লায়েন্টের সাথে আলোচনা করতে গিয়ে বুঝতেছেন না, আমাদের সাপোর্ট পাবেন। তারপর হচ্ছে আহ, আমরা এখানে একটা ইকোসিস্টেম ডেভেলপ করছি। এখানে আমাদের যখন যারা ভর্তি হয়েছে বা আমাদের আগের যারা স্টুডেন্ট আছে, যারা অন্য সময় পার্সোনাল স্টুডেন্ট অনেকের আছে, তাদের মধ্যে আমরা একটা ফোরাম ডেভেলপ করার চেষ্টা করছি। আপনি ফাইবার যখন খুলবেন তখন এটা টের পাবেন, নতুন কাউকে কাজ দেয়া হয় না ফাইবারে। তো তাহলে আপনি সেখানে কিভাবে কাজ পাবেন? আমাদের এখানে যদি 500 মেম্বার হয়, তো আমরা তো এই 500-র মধ্যে আমরা 15 জনকে, অথবা আমাদের নিজেদের মধ্যে আমাদের কিছু আইডিয়া আছে যেগুলো দিয়ে আমরা ক্লায়েন্ট হই। ক্লায়েন্ট হয়ে আপনাকে, আপনার কাছ থেকে আমরা কাজ নিব। কাজ নিব বলতে কি, ওখানে দেখাবো। অর্থাৎ আপনি নতুন না। আপনি যদি 2-3টা কাজ করে ফেলেন, তখন বোঝা যাবে যে আপনি নতুন না। সেখানে যদি আমরা রিভিউ দিই, তো দেখা যাবে যে আমরা 500 জনও যদি হয়, একজনকে আরেকজন গ্রুপের মধ্যে আমরা অ্যাড করতে করতে একজন আরেকজনকে রিভিউ দিবে। যে একটা নতুন প্রোফাইলও যদি হয়, সেই প্রোফাইলটা আসলে এই কমিউনিটি ডেভেলপ হওয়ার কারণে প্রোফাইলটা নতুন থাকবে না, সেটা স্ট্রং হয়ে যাবে। এখন আপনি ওয়েবসাইট করলেন, আপনি ফেসবুক করলেন, সেখানে আমরা গ্রুপে দিয়ে দিব ওই আইডিটা, অথবা ওই লিঙ্কটা, অথবা এই ফেসবুক পেজটা, অথবা এই ইউটিউব চ্যানেলটা আমরা ভাইরাল করতে চাই। আমরা গ্রুপে বললাম আজকে সিদ্ধান্ত হচ্ছে ওই ভাইয়ের, আরিফুল ইসলামের জিনিসটা আজকে ভাইরাল করব, কথার কথা। অথবা আমরা বললাম যে সরোয়ার কাউসারেরটা ভাইরাল করব, সিদ্ধান্ত 500 জন নিল। 500 জনে একদিনে সাবস্ক্রাইব করলো 500, 500 জনে একসাথে শেয়ার করলো 500। বুঝতে পারেন? তো দেখা যাবে যে আমাদের এই কমিউনিটিটা 1 বছরের মধ্যে হয়ে যাবে 1000-এর উপরে। তখন এই কমিউনিটির সাথে যারা অ্যাড থাকবে, এবং তাদের সাথে আপনি যখন কাজ করেন আরেকজনকে কাজ শিখাবেন, হ্যাঁ, তাকেও যখন অ্যাড করবেন, তখন দেখা যাবে এটা, আমরা যখন সিদ্ধান্ত নেবে একদিনের মধ্যে আমাদের যে কোনো একজনেরটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, একদিনের মধ্যে তারটা আমরা ভাইরাল করে দিতে পারবো। এই সুবিধাগুলো আপনারা পাবেন, এবং সেগুলো কোনো চার্জ ছাড়াই, ফ্রি অফ কস্ট। সব মিলাইয়া যারা সিদ্ধান্ত নেবেন, তারা ইতিমধ্যে আমাদের যে হোয়াটসঅ্যাপটা আপনারা দেখছেন, যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের জানা আছে, সেখানে আপনারা নক করবেন। আর নক করলে আমরা পেমেন্ট সিস্টেম বলবো। 1000 টাকা খুব বেশি সমস্যা মনে করলে, সেই ঝুঁকি যদি নিতে না চান, তাহলে ঝুঁকি নিবেন না, এটা বাধ্য করবো না কাউকে। আর যদি মনে করেন ঝুঁকি নিবেন, তাহলে ওটা নিবেন। আর এই যে আজকের ক্লাসটা যেটা, এটা পুরাটা কয়েক পার্ট হয়ে গেছে, পুরাটা আমরা অ্যাড করে কালকে এটা আমরা দিয়ে দিব। এটা আপনারা দেখতে পারবেন, আমাদের পেজে দিয়ে দিব। এটা আপনারা আবার দেখে এটার উপরে আইডিয়া নিতে পারবেন। তারপরে যদি সিদ্ধান্ত নিতে চান, সিদ্ধান্ত নিতে পারবেন। আমরা আগামী আহ, আজকে হলো রবিবার, আমরা আগামী মঙ্গলবার একটা ফিডব্যাক করব। এটা নিয়ে ফিডব্যাক করলে সেই সেশনে এর মধ্যে যারা সাড়া দিবেন, তাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ শুরু করবো। এবং সেখানে যে কয়জনই থাকি আমরা, আমাদের কমিউনিটিটা, আমাদের এখানে মনে হয় আগের বেসের 1-2 জন আছেন, ঢুকছিলেন, আমি দেখছিলাম আমাদের অফলাইন বেসের। তো তাদের সাথেও আপনাদেরকে অ্যাড করে দিব। তো আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। এরপর যদি কারো কোনো আমাদের সময় কতক্ষণ আছে? আহ, আমাদের একটা কোশ্চেন এসেছে যে অ্যাডিস্ট্রা ছাড়া হ্যাঁ, আর কিছু দেখাবেন কিনা, স্যার যদি উত্তর দিতেন। শেষ দিকে আমরা দেখিয়ে দিব আরো কিছু, কিন্তু আমি আগেই বলছি, অ্যারেস্ট্রা, মানিগ্রাম, এফএ, অনেকগুলো আছে, কিন্তু আপনি যদি একসাথে দৌড়াইতে থাকেন কোনোটাই আপনার হবে না। আপনি হ্যাঁ, এক জায়গায় থাকবেন, এরপর আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন আমরা দেখাই রাখবো। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি আরো 5-6টাতে যাবেন। কিন্তু এখন সিপি মার্কেটিং আমরা একটাতেই রাখবো। আর আপনার এসইও যেটা, এসইওটা আমরা শুধু আপাতত ফাইবারে যাব, ফাইবারেই থাকবেন, অন্য জায়গায় যাবেন না। আপওয়ার্ক বলেন, যাই বলেন, কোথাও যাবেন না। সুযোগ বহু জায়গায় আছে, আমরা আপাতত অন্য কোথাও যাব না। আমরা দেখাই দিব, আপনি একটা জানলে আপনি যখন 2+2 4 পারবেন, 2+3 আলাদা 5 আপনাকে শেখানো লাগবে না। আর 2+3 5 যখন পারবেন, 2+4 6 শেখানো লাগবে না, এটা আপনি পারবেন। এটা আপনি 1 সপ্তাহ গেলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কোন জায়গায় চলে গেছেন। সুতরাং এটা কিন্তু তারপরেও বলি, আপনি শিখলেই আপনি অন্য জায়গায় এখন যাবেন না। আপনি আপাতত এই তিনটার মধ্যেই থাকবেন। তারপরে যখন একটা সময় আপনার টিম তৈরি হবে, তখন আপনি যাবেন। আপনি 2 জনকে অ্যারেস্টে রাখবেন, 2 জনকে মানিগ্রামে রাখবেন, এভাবে রাখবেন তখন, এখন না।
আর কোনো কোয়েশ্চেন আছে ওখানে? না, আর কোনো প্রশ্ন নেই। চ্যাট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, ওখানে কাইন্ডলি সবাই একটু জয়েন করে ফেলবেন, জাস্ট একটা ক্লিক করলে জয়েন হয়ে যাবে। আচ্ছা, এটা তো আবার পরে পাবেন, আমি কিছুক্ষণ অন থাকি আমরা ওটাতে। হ্যাঁ হ্যাঁ, আমরা অন থাকি, আহ, সবাই জয়েন করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমাকে ছুটি নিতে হচ্ছে। আপনারা কিছুক্ষণ অন থাকেন, তারপরে জয়েন হয়ে গেলে ওই ওখানে, বা এটা যদি জয়েন কেউ নাও হয়, ফেসবুক যাদের সাথে, ফেসবুক না, হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমাদের দেওয়া আছে সবার সাথেই, এবং সেখানে আপনারা কোনো কিছু প্রয়োজন হলে সেখানে নক করতে পারবেন, বিশেষ করে পেমেন্টের বিষয়ে বা ক্লাসের বিষয়ে, অথবা অন্য যে কোনো বিষয়ে সেখানে আপনারা প্রশ্ন করতে পারবেন।